হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে ময়দা আর ডিমের খুব সুন্দর একটা নাস্তা শেয়ার করব, যে নাস্তাটা একদম নরম তুলতুলে এবং ভীষণই মজাদার এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। এবং এই নাস্তাটা আপনারা সকালবেলা কিংবা সন্ধেবেলা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এবং এই নাস্তাটা এতটাই টেস্ট, ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। এই নাস্তার নাম হচ্ছে ঝালটুম্পা। আপনারা এটাকে কী নামে চেনেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার রেসিপিটা বানানো যাক। তো ঝালটুম্পা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিলাম ময়দা। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দেবেন, কারণ এটা যেহেতু ঝালটুম্পা একটু ঝালঝাল হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি, দিয়ে দিচ্ছি এখানে চানাচুর। এখানে বাদাম সহ আমি চানাচুরটাকে ব্যবহার করছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে চিনি। এখানে কিন্তু খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটাকে বাড়িয়েও নিতে পারেন। এবার এই সবকটা উপকরণ আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। এই রেসিপিটা কিন্তু একটা ইউনিক রেসিপি, আর এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করার জন্য, এতটাই টেস্ট। তো দেখুন বন্ধুরা, এখানে কথা বলতে বলতে কিন্তু ময়দার সঙ্গে সবকটা উপকরণ ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ঝালটুম্পার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। তাই খুব বেশি জল একবারে কিন্তু মোটেই দিয়ে দেবেন না, কারণ বেশি জল যদি একবারে দিয়ে দেন তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর ঝালটুম্পাগুলো তৈরি হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর কোনো রকম এখানে জল দিতে হবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কী রকম হবে। তো এবার আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো 15 মিনিট, কারণ রেস্টে রেখে দিলে খুব সুন্দর কিন্তু ঝালটুম্পাগুলো ফুলবে। তো এই সময় আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে এবার যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম সেই ব্যাটারটা চামচে করে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই ভাজার কাজটা কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করতে হবে, নাহলে কিন্তু ঝালটুম্পাগুলো পুড়ে যেতে পারে। আর উপর থেকে একটু করে তেল দিয়ে দিতে হবে, তাহলে ঝালটুম্পাগুলো একটু বেশি ফুলবে। তো এবার একটা দিক যখন ভালো মতো হয়ে যাবে তখনই কিন্তু খুন্তি দিয়ে আরেকটা দিক উল্টে দিতে হবে, কারণ একটা দিক না হলে উল্টাতে গেলে কিন্তু খুন্তির গায়ে লেগে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ঝালটুম্পাগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ফ্রাই করছি না। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আপনারা যদি ঝালটুম্পাটাকে আরেকটু ফ্রাই করতে চান তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার বাকি যে ব্যাটারটা ছিল সেটাকেও আমি একই পদ্ধতিতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এগুলোকেও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এই ঝালটুম্পাগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো সমস্ত ঝালটুম্পাগুলোকে আমি ভেজে খুব সুন্দর করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, এবং তার সঙ্গে আমি একটু টমেটো কেচাপও নিয়েছি, কারণ এই ঝালটুম্পা টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে, এবং শুধু খেতেও খুব সুন্দর লাগে। এই রকম ঝালটুম্পা 10 থেকে 12টা নিমেষেই শেষ করে ফেলা যাবে, এতটাই এটার টেস্ট, এবং এত নরম তুলতুলে যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, এবং ছোট থেকে বড়রা সকলে খুব পছন্দ করবে। এবং বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি এসে হাজির হয় তখনই কিন্তু আপনারা হাতের কাছে কিছু থাকা উপকরণ দিয়েই এগুলো বানিয়ে দিতে পারবেন। তো আশা করছি আজকে আপনাদের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।